নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝে রাখা উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি। আর সালাউদ্দিন আহমদ বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। ব্যবসাকে সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেবে বিএনপি বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে তাদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে অসঙ্গতির অভিযোগ বিএনপির। নয়াপল্টনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পোস্টাল ব্যালট নিয়ে সমালোচনা করেন। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। নির্বাচন বিধি ভঙ্গ করে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এদিকে রাজধানীর ৩০০ ফিটে আইসিসিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতিতে অংশ নিতে দেশের ব্যবসা খাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্যদিকে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি। আমরা সবসময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিক, RTV, ঢাকা।